হ্যালো স্টুডেন্ট, আজ আমরা 8 নম্বর দাগের কোশ্চেনের জন্য বাংলা সাজেশন করব। কোনি নাটক, সেখান থেকে 5 দুগুণে 10, 3টা প্রশ্ন দেওয়া থাকে, 2টি প্রশ্ন করতে হয়। এটা আমার কাছে যেটা আছে সেটা মাধ্যমিক 2025 সালের কোশ্চেনটা। এখানে গঙ্গা তীরের বর্ণনা দিয়েছিল। নিশ্চয়ই নাটকটা বই লাইন বাই লাইন পড়িছ বা সিনেমাটা দেখিছো, বাংলা ছায়াছবিটা। প্রশ্নোত্তর সব কভার হয়। কোনো একটা বাংলা মানা বই থাকলে একবার দুবার চোখ বুলালেই উত্তর লেখার স্টাইল নিজের ভাষায় লিখলেও হয়। গঙ্গা তীরের বর্ণনা, ক্ষিতীশ চরিত্র ডিরেক্ট পড়িছে 2025-এ। মানে ক্ষিতীশ চরিত্র মানে ক্ষিতীশের মনোভাব, ওই টাইপের প্রশ্ন খুব কম আসবে। কোনো লাইন থেকে তুলেও ওই টাইপের কম আসবে, আর গঙ্গা তীরের বর্ণনা আসবে না। আর গাছ তো অনেক দূর, মই কিনে নিতে পারো না বক্তাকে, এই কথাটি তাৎপর্য মানে একটা লাইন তোলা প্রশ্ন। ঠিক আছে, আমরা দেখে নিলাম 25 সালে কী পড়েছি। চলো এরপর 26 সালে একটা সাজেশন আমরা মতি নন্দী কোনি লেখা, সেইখান থেকে সাজেশন করছি। দেখো, ফার্স্ট যেটা তোমরা বাংলা সাজেশন একদম 100% আমি বলে দেবো কোনটা পড়বে এই বছরের জন্য। এই বছর সাজেশন করা খুব সহজ। কোনি থেকে তুমি 10 নম্বর আছে, কাছে নাই বাংলাতে 10 নম্বরের জন্যে আমি বলে দেবো। বেশ কয়েকটা প্রশ্ন তোমরা আগে বলে দেবো, তোমার অনেকগুলা করাই আছে। নার্ভাস হবার না, একবার এক ঝলক লাস্টে দেখা যে এগুলো আমি করেছি কি না করেছি। এগুলো আমি রেডি নাই তো একটু চোখ বলে থাকবে, মানে বই থেকে একটু রেডি করে দেবো উত্তরটা। এইসব নার্ভাস হওয়ার দরকার নেই, এতগুলো প্রশ্ন করতে হবে, তোমার করাই আছে প্রশ্নগুলো। শুধু একটু চোখ বলাও। টেস্ট পরীক্ষা দিয়েছো, তার আগে ইউনিটগুলো দিয়েছো, তারপর তুমি মক টেস্ট দিলে বিটিএ, তাহলে তুমি জানো কোনগুলো পড়বে। তাও একটু দেখে নেওয়া যে আমার সাথে তোমার মিলছে কিনা। এটাই আমার পরামর্শ বা সাজেশনের বাংলা পরামর্শ। মানে কিছু নিছক কিছু 10টা প্রশ্ন না, এটা পরামর্শ যে কোন নাটকের উত্তর কীভাবে লিখবে, কোন অ্যাঙ্গেল থেকে ভাববে, সেই সব। তো ওই প্রশ্নগুলো আমার কিন্তু 2025টা মাথায় আছে, যেগুলো পড়ে গেছে, তার মানে ওইটা আর দিবে না। তোর কোনির পারিবারিক জীবনের পরিচয় 2017 সালে পড়েছিল। এই কোশ্চেনটা আসার বিরাট চান্স। এটা 24 সালে আবার পড়েছিল, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির পরিচয়। শোনো, দারিদ্র তো পারিবারিক পরিচয় হলো, কিন্তু বঞ্চনাটা ওই যে ওকে সাঁতারে যোগ দিত নাই, ভালো ক্লাবগুলো নিত না। হ্যাঁ, বড় বড় ঘরের মেয়েরা ভালো ভালো কোচিং ছিল, খাবার ছিল, কিন্তু কোনি পাইতো না, তা সত্ত্বেও কীভাবে জিতলো। এইটা একটা প্রশ্ন। এটা কোনি চরিত্রটা অনেকটা, এবং জীবনের বর্ণনা, মানে পুরো নাটকটারই সংক্ষিপ্ত আকার বর্ণনা। কোনি কী করে জয় করিল সেই সব লিখতে পারে। এটা 2017-24 সালে এইসব প্রশ্ন দিয়েছিল। এই টাইপের প্রশ্ন একটা এই বিষয়ে খুব চান্স। অবশেষে কোনি বাংলা 7 যুগে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা 7 যুগে জায়গা পেল 18 সালে, ওই কোয়েশ্চেনটাই। আরে এই প্রশ্নগুলো প্রায় একই ধাঁচের, 19-20 অনেকটা একই। শুধুমাত্র এই লাইনটা থেকে তুমি উত্তরটাতে যাবে, দেখবে এই উত্তরটার গোছাগু অনেক কিছু থাকবে, মানে একই কিছু কথা আসবে। পারিবারিক জীবনের পরিচয় আর কিভাবে বাংলা 7 জলে জায়গায় বলো। দেখো, পারিবারিক পরিচয় তো দিতেই হবে এখানে। কীভাবে 7 জলে জায়গায় বলো, কত কষ্ট করলো, কী হইলো না হইলো, প্রথম থেকেই তুলে দিতে হবে। কীর্তির সঙ্গে পরিচয় হইলো, তারপরে কী করে ট্রেনিং করলো, ঝামেলা ঝঞ্ঝট কী হয়েছে, এভাবে সবটাই তুলে দিতে হবে। ঠিক আছে, বিষ্ণুধরের চেহারার বর্ণনা, খাদ্যাভাস, পরিচয়, একটু চরিত্র টাইপের, মানে কোনো লাইন তুলে দিতে পারে যে বিষ্ণুধর হয়তো ক্ষিতীশকে কিছু বলেছে, সেই লাইনটা থেকে বলল যে তুমি এত কেচ্ছ সাধন কেন করো, 24 সালে পড়েছিল। তো ওর বক্তার কিরূপ মনোভাব, তার মানে সেই বিষ্ণুধরের চরিত্র বা ওর চেহারার বর্ণনা বা ওর খাদ্যাভাস, এই সংক্রান্ত প্রশ্ন একদম আমি গ্যারেন্টি দিচ্ছি প্রশ্নটা আসবে বিষ্ণুধরের। লাইন তুলতে পারে, কোনো বিষ্ণুধরের কোনো ডায়লগ তুলতে পারে, দেখবি ঘোরাই পেঁচাই সেই চরিত্রটাই হচ্ছে। সেইটা আমি ডাইরেক্ট প্রশ্নতে গেলাম, লাইনে গেলাম না। তুমি তো কোন নাটক যারা পড়েছো, বিষ্ণুধরের ডায়লগ বুঝতেই পেরিয়ে যাবে, কোন ডায়লগটা বিষ্ণুধরের, কাকে বলছে সেটাও বুঝে যাবে। এটা এবারে কোনি চরিত্র, ওর জেদ, ওর সাহস, ওর পরিশ্রম, ওর রাগ, ওর অভিমান। এই যে না আমি নামবো না, বক্তার এরূপ অভিমানের কারণ কি, সেই তো কোনি ক্যারেক্টারই হলো। এটা শুধুমাত্র ক্যারেক্টারের একটা পার্ট লিখতে হয়েছে, অভিমানটা শুধু। যদি কোনি ক্যারেক্টার দিয়ে দেয় পুরাটা, যেমন এই আগে বছর ক্ষিতীশ চরিত্র এসেছিল, এবার কোনি চরিত্র যদি দিয়ে দেয়, তাহলে জেদ, সাহস, পরিশ্রম, রাগ, অভিমান, ঠিক আছে, ত্যাগ, হ্যাঁ, পরিবারের উপর ভালোবাসা, গুরুভক্তি, ঠিক আছে, সহানুভূতিশীল, আবার প্রতিবাদ, সব চরিত্রই ফুটে উঠেছে। জেদ, জয় পাওয়ার লালসা, জিতবার লালসা, এইসব কোনি চরিত্রের দিকগুলো তুলে ধরবে। কোনি চরিত্র এই বিষয়ে যে কোনো হোক, কোনি চরিত্র করে গেলে যে কোনো প্রশ্নের উত্তর লিখতে হেল্প করবে তোমাকে, তাতে যাই প্রশ্ন পড়ুক। নাটকটাতে কোনিই তো সব কিছু। আচ্ছা, এবারে 5 নম্বর প্রশ্ন দেখো। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহানুধর্মিণী হিসাবে লীলাবতীর চরিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই বিষয়ের জন্য। বিষ্ণুধর আর লীলাবতী সাইডের ক্যারেক্টারগুলো খুব ইম্পর্টেন্ট এই বিষয়। বিষ্ণুধর সাইড ক্যারেক্টার, এই নাটকটার মূল চরিত্র তো কোনি, তারপরে ক্ষিতীশ। বিষ্ণুধর আর লীলাবতী কিন্তু সাইড ক্যারেক্টার। এই ক্যারেক্টার দুটাকে খুব কেয়ার দেবে বিষয়, কারণ গঙ্গা তীরের বারণী ঘাসটা বর্ণনা পড়ে গেছে। সাইড প্রশ্ন পাবে না, সাইড প্রশ্ন একটা দিবার চেষ্টা করে যেখানে কোনি এবং ক্ষিতীশ অতটা জড়িত নয়।
সেই প্রশ্ন দুটো পড়ে আছে বুঝছো, লীলাবতী চরিত্র একটা আর একটা বিষ্ণুধরের চেহারার বর্ণনা, খাদ্যাভাস, চরিত্র। শুধু চেহারার বর্ণনা নয়, চরিত্রও পড়তে পারে। ওর লোকটা লোভী ছিল, লোকটা স্বার্থপর ছিল, লোকটা মিথ্যা কথা বলতো, লোকটা একটু বাচাল ছিল, হামবড়িয়া ভাব ছিল, একটু কৃপণতা ছিল, এইসব চরিত্রগুলো তুলে দিতে, যত বদমেজাজি চরিত্রগুলো বিষ্ণুধরের তুলে দিতে হবে। একটু ভীতুও ছিল, হ্যাঁ, ভয়ও পেতো মাঝে মাঝে, ঠিক আছে। কীর্তিস মাঝে মাঝে ওকে টাকা আদায় করতো, ভয়ও ছিল, হ্যাঁ, ঠিক আছে। আবার লীলাবতী চরিত্র খুব ইম্পর্টেন্ট, বিষ্ণুধর চরিত্র, কোনি চরিত্র, এই তিনটা প্রশ্ন করে গেলে তুমি দুটো কমন পেয়ে যাবে। কোনি চরিত্রই দিবে ঘোরাই পেঁচাই কোনো অন্য প্রশ্নের মারফতে। কিছু কিছু লাইন বলছি এবার আমি, 5 নম্বর কোশ্চেন। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। শোনো, এইখানে খিতিসের উপর জোর আছে উত্তরটাতে। এই খিতিস কি করে ওকে জেদ শেখাইছিল, খিতি ওর তেজ কি করে ধরাইছিল, প্রশিক্ষণ কিভাবে দিয়েছিল, পুরোটাই লিখতে হবে। প্রশ্নটা অন্য কোনো ভালো প্রশ্ন পেলে এটা ছেড়ে দিবে, উত্তরটা লেখা খুব জটিল হবে, বুঝতে পারছো। ওর মধ্যে জেদ আনা, এটা একটা মানে বাংলা ভাষায় আনা একটু কারুকার্য চাই, একটু জটিল উত্তর। সেখানে এই প্রশ্নটা যদি পড়ে যায়, দেখে যাবে, যদি অন্য প্রশ্ন আনকমন পড়ে তখন করবে, নাহলে অন্য ভালো প্রশ্ন পেয়ে গেলে এটা ছেড়ে দেবে। 7 নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট। এখান থেকে 2 ধরনের প্রশ্ন হয়। ফাইট কোনি ফাইট লাইনটা দেখেই উত্তর লিখতে শুরু করে দেও না, কিছু কিছু প্রশ্ন তো দেখে না। এখান থেকে পড়তে পারে যে বক্তার এরূপ বলা, বক্তার কি পরিচয় পাওয়া যায়, তখন খিতিসের বর্ণনা হবে, কারণ ফাইট কোনি ফাইট লাইনটা খিতিস বলেছে। কিন্তু ফাইট কোনি ফাইট, কোনি কিভাবে ফাইট করেছিল, এটা কোনির জীবনযাত্রা, সেই প্রথম উত্তরটা চলে গেল। কোনি কিভাবে ফাইট করেছিল প্রথম উত্তরটাই, লাইনটা তুলে দিলেও মানে ভাবো না যে এই প্রশ্ন, এই প্রথম 5টা প্রশ্নই কভার হবে যেই লাইন তুলতে। সেই জন্য প্রথম 5টা প্রশ্ন তুমি ভালো করে করো। এই ফাইট কোনি ফাইট তো নতুন প্রশ্ন নয়, কোনি কিভাবে ফাইট করেছিল সেইটা তো এইটাই, কোনির জীবনযাত্রাটাই পুরা প্রথম থেকে ফাইট। শুধুমাত্র সাঁতারের সময় ফাইট নয়, প্রতিযোগিতাটাই ফাইট নয়, ওর জীবনযাত্রাটাও ফাইট। গরিব থেকে উঠেছিল পুরা, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনি চরিত্রটা এখানে হেল্প করবে, যদি চরিত্র করো এখানে অনেক কিছু লাইন ওইখান থেকে পেয়ে যাবে তুমি। বাংলা একটা প্রশ্ন আমরা করি এবং উত্তরটা যে আমি নিজের থেকে লিখি পরীক্ষার হলে, কোন ভাবনা দিয়ে লিখি, যারা নিজে বানায় লেখো তাদের আবেগ কাজ করে পরীক্ষার হলে, চলতি থাকে কলম এবং বিভিন্ন ভাবনা আসতে থাকে এবং লিখতে থাকি। সেখানে এইগুলা কোনির সংক্রান্ত ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। খিদ্দা এবার আমরা খাবো কি, বক্তাকে উক্তিটি কিভাবে তাদের সাহায্য করেছিল, মানে এবারে কোনির জীবনযাত্রা, পারিবারিক দুর্দশা সেটাই এসছে, কিন্তু খিরদা কি করে সাহায্য করেছিল সেইটার উপর জোর দিতে হবে। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল, এটা ওর দাদার একটা চরিত্রটা পড়িয়েছিল প্রিভিয়াস ইয়ারে কোনো বছর, আমি দিলাম। মানে কোনির যে দাদার একটা চরিত্রটাও করিয়ে হালকা। বাস কোনি থেকে তুমি এই প্রশ্নগুলো করলে তুমি নির্দ্বিধায় পরীক্ষা দিতে যাও 26 সালে, কমন পাবে, কমন। বিষ্ণুধর চরিত্র, লীলাবতী চরিত্র আর কোনির চরিত্র, কোনির ফাইট জীবনযাত্রার বর্ণনা, বাস এই 3টি প্রশ্নের মধ্যে তুমি 2টি কমন পেয়ে যাবে। আর একটি হচ্ছে এই ও দাদারটা, যেটা বললাম, এটা নতুনত্ব আছে প্রশ্নটা, এটাও সাইড চরিত্র। কোনো একটা লাইন তুলে দেবে, ইচ্ছা থাকলে ওকে সাঁতার শেখাবার, ও দাদা বলেছিল খিতিসকে, সেইটা ও দাদা কি মনোভাব ছিল কোনির উপর, ও দাদার মানসিকতার পরিচয়, এইটা একটা প্রশ্ন চলে আসতে পারে, একটু এটাও দেখে যাবে। ভালো থাকো সবাই। বাংলা অলরেডি আমি প্রবন্ধ রচনা সাজেশন দিয়েছি, সাজেশনটা আবার নতুন করে দেবো, একটু সার্চ করো, বাংলা রচনা একদম কমন পাবে, প্রতিবেদন রচনা সাজেশন আসবে, কবিতাগুলোরও সাজেশন দেবো, হারিয়ে যাওয়া কালি কলম থেকে সাজেশন দেবো। অলরেডি সিরাজউদ্দৌলা সাজেশন ইউটিউবে দিয়ে দিয়েছি, সবাই দেখো। সিরাজউদ্দৌলা থেকে ওই প্রশ্নগুলোই করবে, কীভাবে পড়বে সেটাও বলেছি। বাংলা নিয়ে নো টেনশন, 100% কমন পাবে। অঙ্কের আমি সাজেশন দিয়েছি অলরেডি, পাটিগণিত ও বীজগণিতের। জ্যামিতির উপপাদ্য সম্পাদ্য জ্যামিতির সাজেশন একটা দিয়ে আছে, একটাতে দিয়ে আছে পাটিগণিত বীজগণিত, আর একটা অঙ্কের ত্রিকোণমিতি এবং পরিমিতির একটা একসাথে সাজেশন দিয়ে আছে। সাজেশন অঙ্ক দেখো, যারা অঙ্ক একটু দুর্বল আছো সাজেশন থেকে করে যাও, একদম 100% কমন পাবে। ইতিহাসের সাজেশন দিয়ে দিয়েছি ইউটিউবে, আমি ইতিহাসেরও সাজেশন চলছে। সব সাজেশনগুলো লক্ষ্য করো, পরীক্ষা দিতে যাওয়ার আগে কনফিডেন্স বাড়ে। সাজেশন মানে নিছক একটি প্রশ্ন উত্তর নয়, সাজেশন মানে একটা টিচারের পরামর্শ। তুমি পরীক্ষার হলে নার্ভাস যেতে না হও, মনোবল তোমার বাড়ে। সব কথাগুলোই কাজে দিই, শুধু প্রশ্ন উত্তরগুলো না। ভালো থাকবে সবাই, ওকে।